এই রাস্তাটা আরো খারাপ হচ্ছে, আমরা ঠিকঠাক ভাবে হাঁটতেও পাচ্ছি না, কারণ দু সাইড দিয়ে দেখছি ঘোড়া। তোমার কেমন অমরনাথ যাত্রা লাগলো আমাদের সাথে একটু যদি শেয়ার করতে, তোমার যেই এক্সপিরিয়েন্সটা এসেছে এই 4 দিনের জার্নি বা 4 দিনের হাঁটা পথের, তারপর বাবার দর্শন, কেমন লাগলো বলো? সব কিছু নিয়ে ওভারঅল খুবই ভালো লেগেছে, আর এক্সপিরিয়েন্স সত্যি খুবই ভালো। তো যেটা আমি বলবো যে সবারই লাইফে একবার অমরনাথ আসা দরকার একদম, কারণ আমরা অমরনাথ যাত্রাতে অনেক কিছু শিখেছি। যেমন ভগবান ভোলেনাথ সব কিছু ত্যাগ করে 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 উনি সেই সাধনার জন্য গুহাতে গেছিলেন। লাইক উনি পেহেলগামেতে ওনার নন্দী মহারাজজিকে ছেড়েছিলেন, উনি চন্দনবাড়িতে উনি চন্দ্রদেবকে ছেড়েছিলেন, উনি শেষনাগেতে উনি ওনার শেষ মানে যেটা মানে সাপেদের যিনি রাজা শেষনাগ, তাকেও কিন্তু ওই শেষনাগেতে ছেড়েছিলেন। তারপরে উনি এই যে পঞ্চতত্ত্বের জন্য পঞ্চতত্ত্বের ত্যাগ করেছিলেন। তো অমরনাথ হচ্ছে একটা ত্যাগের জায়গা, যেখানে বাবা ভোলেনাথ সব ত্যাগ করতে করতে একটা জায়গাতে এসে উনি পৌঁছেছিলেন, একটা যেখানে সাধনা করেছিলেন, মাতা পার্বতীর সাথে সাধনা করেছিলেন এবং অমরত্বের বিষয়ে মাতাকে উনি উপলব্ধি করিয়েছিলেন। তো আমাদেরও এই যে 4 দিনের যে জার্নি, এই 4 দিনের জার্নিটাও কিন্তু অনেক অংশে আমাদেরও সেই মানে সবসময় আমরা সুখ ভোগে আমরা অভ্যস্ত, আমরা গরম লাগছে এসি চালাচ্ছি বা চালাচ্ছি, এত কিছু করছি নানা রকমভাবে, কিন্তু এই 4 দিন আমরা সমস্ত রকম নৈসর্গিক সুখ থেকেও কিন্তু আমরা অনেকটা দূরেই ছিলাম। আমরা কোনো লাক্সুরিয়াস হোটেলে ছিলাম না, আমরা টেন্টে দিন কাটিয়েছি, আমরা মাটিতে শুয়ে দিন কাটিয়েছি, আমরা লঙ্গরে খেয়েছি, এবং সেটাও কিন্তু যদি লঙ্গরের যে সেই 56 ভোগে লঙ্গর নয়, মানে ডাল ভাত নর্মাল খাবার খেয়ে বেঁচে মানে মানুষের বেঁচে থাকার জন্য যতটুকু দরকার সেটুকুই আমরা খেয়েছি। তো এত কিছু যে মানে জীবনে বেঁচে থাকার জন্য যে এত জিনিসের মানে এত ঐশ্বর্যের এত কিছুর যে দরকার থাকে না, এখানে এলে না এলে মানুষ বুঝবে না যে বা তার আত্ম উপলব্ধি হবে না যে এত কিছু ছাড়াও নর্মালি সুষ্ঠুভাবেও জীবনযাপন করা যায়। তো সেই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করব, সমস্ত ইউথদের বা সবাইকে যারা আসার মতো আছে, যে পেহেলগাম দিয়ে যাত্রা শুরু করো, ওখানে প্রথম দিন শেষনাগ অবধি আসো, দ্বিতীয় দিন পঞ্চতরণী, তারপর দিন বাবার দর্শন করো এবং তারপরে বালটা লেগে রেস্ট করো, করে দেন নিজে অন্য প্ল্যান করো। সো এটা সবার লাইফে একবার হলেও আমি সবাইকে বলবো যে একবার হলেও বাবা অমরনাথজির দর্শনে আসুন, এবং এই বাহ্যিক আড়ম্বর থেকে নিজেকে একটু শান্তি যদি খুঁজতে চাও, সো ডেফিনেটলি কাম অমরনাথ। যে এই পেহেলগাম থেকে উঠেছিলাম, শেষনাগের রাস্তাটা কেমন ছিল আগে সেইটা বলো, কারণ আমি কোশ্চেনটা করার আগে আমি কিন্তু হাসছি এবং ভাবছি যে শেষনাগের রাস্তাটা আর কতটা গেলে শেষ হতো, এখনও আমার সেই দিমাগে আছে। কিন্তু আমরা এদিকে অনির্বাণও হাসছে, আপনি কিছু বলবেন স্যার শেষনাগের নিয়ে? না না, এত রাস্তাটা ভালো ছিল, কেউ আছে হয়তো 2 কিলোমিটার, কিন্তু আসলে রাস্তা 6 কিলোমিটার। আচ্ছা এবার তুমি বলো, সব থেকে কষ্ট কিন্তু তুমি ওই রাস্তায় তুমি পেয়েছো। হ্যাঁ কষ্ট পেয়েছি, আমরা তখন 10:30 বা 11:15 এরকম বাজে আমরা চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম। সেই দিনকে প্রথম দিন সবাই ভয় দেখিয়েছিল যে পিছুটপ খুবই বেশ অনেকটা চাপের, অনেকটা উঁচুতে, অনেকটা হাই অ্যালটিটিউডে। তবে পিছুটপটা ঘুরিয়ে দিয়েছে এখন, পিছুটপটা এখন গভর্নমেন্ট বা আমি থ্যাঙ্কস টু আর্মি, ইন্ডিয়ান আর্মি বিআরও যারা আইটিবিপি যারা আছে তারা এত সুন্দরভাবে রাস্তাটাকে করেছে, মানে যেখানে কিন্তু সেই কষ্টের জায়গাটা কিন্তু অনেকাংশে লাঘব হয়েছে।
তো স্বরূপ এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর, একদিক থেকে আমরা থ্যাঙ্কস টু গভর্নমেন্ট অলসো, মানে এটাকে খুব ভালো কাজ করেছেন। আফটার দ্যাট আমরা যখন ওখান থেকে আমরা পিছুটপকে উতরে দিয়ে আমরা যখন যাচ্ছি শেষনাগের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ওখানে অনেকটা লম্বা রাস্তা আছে। তো রাস্তাটা ভালো, এবং মেন প্রবলেম একটাই যে শেষনাগের ঝিলের কাছে এসে আমরা যখন ভাবছি এসে গেলাম, বাট একটা বাংলায় প্রবাদ আছে না, শেষ হয়েও হইল না শেষ। সো সেই জায়গাটা কিন্তু এখানে একটা একদম ঝিল থেকে প্রায় 3.5 কিলোমিটার, ঝিল থেকে প্রায় 3.5 কিলোমিটার আমাদের কিন্তু ঘুরতে হচ্ছে, মানে এতটা লম্বা জার্নি করে, এবং সেও শেষের মাথায়। এখানে গভর্নমেন্টের দোষ নেই, কারণ এখানে গভর্নমেন্টকেও আমাদের এটা আর্মি এবং এরা আমাদের সুরক্ষার কথা মাথায় রেখেই করেছে, কারণ যেহেতু পাহাড়ি অঞ্চল, এটা ভূস্খলন এরিয়া। তো আমাদের টেন্টগুলো বা যে বেস ক্যাম্পটা এমন একটা পরিসর বা এমন একটা জায়গাতে করতে হবে যেখানে কোনো ভূস্খলন বা কোনো প্রাকৃতিক আপদা এলে সেখানে যেন কম যেন ক্ষতি হয়, সেদিকটাও মাথায় রাখতে হবে সরকারকে। সরকারের দিকে এগোতে গেলেও বিপদ, পেছোতে গেলেও বিপদ। তো এখানে কিছু করার নেই। আমি ক্রিটিসাইজ করছি না বা গভর্নমেন্ট বা কাউকে আমি এও করছি না, কোশ্চেন আসছেও না, এটা নিয়ে কোশ্চেনও আসছে না, কিন্তু হ্যাঁ অনেকটা রাস্তা। বাট বাই দ্য ওয়ে পুরো রাস্তাতে আর ইন্ডিয়ান আর্মি যে ব্যাটালিয়ন্স যেভাবে সাপোর্ট করেছে, মানে মোটিভেট করেছে, হ্যাঁ হতে পারে 6 কিলোমিটার রাস্তা, কিন্তু না আমাদেরকে বলছে 2 কিলোমিটার রাস্তা আছে, বারবার বলে গেছে আপনারা তাড়াতাড়ি যান, বেশি রাস্তা না, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার আছে, চলে যান। তো इनफैक्ट যখন 2 কিলোমিটার হেঁটে যাচ্ছি, তারপরে যখন কাউকে জিজ্ঞেস भैया कितना दूर है বা सर जी कितना दूर है, वो भी ज़्यादा नहीं है 2 किलोमीटर है। एक्चुअली ये जो चीज़ है, मतलब এই যে জিনিসটা যেটা, মানে যাতে না আমরা ডিমোটিভেটেড হয়ে যাই, যাতে আমাদের ভেতরের যে যাত্রার যে একটা ইচ্ছে আছে যে হ্যাঁ আমরা এতটা যেতে হবে, বা আমাদের কোথাও হলেও যদি মনে হয় যে 6 কিলোমিটার মানে I can't do that, এটা যাতে কোথাও না মনে হয়। তো সেই রিজনের জন্যই এটা বলা হয়েছিল, আর্মিরা এটাকে এইভাবেই প্রেজেন্ট করছে যাতে তোমরা বেশি রাস্তা না তাড়াতাড়ি চলে যাও, ইউ ক্যান ডু ইট। সো এটা আমাদের বেসিক্যালি আমাদের মোটিভেট করেছে, নাথিং এলস। খুবই ভালো আমি এটা বলবো শেষনাগ অবধি। আর সত্যি শেষনাগে এসে একটা অপরূপ শান্তি, এই ঝিল মানে সত্যি সবসময় তো এখানে আর্মির পারমিশন ছাড়া তো আসা যায় না, বর্ডার এরিয়া। এটা অমরনাথ যাত্রা ছাড়া ওপেন হয় না, যাত্রা ছাড়া না হয় উইন্টার টাইমে হয়, বাট এটা জন্য স্পেশাল পারমিশন হয় আর্মি। তো আবার অমরনাথ যাত্রার টাইমে এটা ওপেন ফর অল থাকে, উইথ অল মানে সার্কামস্ট্যান্স বা যা যা দরকার থাকে। তো সেদিক থেকে দেখতে গেলে এটা সত্যি একটা জীবনের বড় উপলব্ধি। আমরা ওভারঅল ইটস আ ভেরি গুড। শেষনাগ ঝিল দর্শন মানে সত্যি সাক্ষাৎ মানে ভগবানের দর্শনের মতো আমাদের, মানে আমার খুবই ভালো লেগেছে। এবং মানে কথিত আছে নাকি এখন নাকি মাঝে মধ্যে নাকি শেষনাগকে নাকি ছায়া আকারে দেখা যায়, তার মনি দেখা যায়। আমার সামনেই একজন আরে বলছিল যে हम सुबह से यहाँ पर तैनात है, हमको शेषनाग जी का मणि देखा, बट कितना सच है कितना झूठ है मुझे पता नहीं है, हम इसमें नहीं जा रहे। আমি এর মধ্যে একদমই ঢুকছি না কতটা সত্যি বা মিথ্যে, কিন্তু মানুষের একটা আত্ম উপলব্ধি বা নিজেদের একটা থাকে। তো সেদিক থেকে দেখতে গেলে শেষনাগ ঝিলের সত্যি মাহাত্ম্য আছে। আমাদের হিন্দু শাস্ত্র এর অনেক জায়গাতে অনেক বর্ণনা আছে, অনেক উল্লেখ আছে। তো সত্যি খুবই ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, যারা হেঁটে চলেছে বা হেঁটে যাত্রা করছে আর যারা ঘোড়াতে চেপে যাচ্ছে, তাদের নিয়ে কি বলতে চাও? আর আরেকটা আমার কাছে এখানে প্রশ্ন, না কন্ট্রোভার্সি না, এখানে আরেকটা প্রশ্ন আসছে আমার কাছে যে একই রাস্তায় যারা হেঁটে চলেছে এবং যারা ঘোড়াতে যাচ্ছে একই রাস্তায়, কারণ ডিস্টার্ব আমরা অনেক জায়গায় হয়েছি, এমন জায়গায় গিয়েছে সেই জায়গায় আমি হয়তো ভিডিও বানাইনি, তো ধাক্কা লেগে পড়েও গিয়েছি, এরকম সিচুয়েশনও আছে। কিন্তু তো এইটা কি বলতে চাইছো? মানে এটা আমি বলতে চাই ট্রাস্টকে, অমরনাথ যাত্রার সাইনবোর্ডকে, তো এই ব্যবস্থাটা কি চেঞ্জ করা উচিত যে আলাদা আলাদা রাস্তা যেটা সাইনবোর্ডের, এটা ডেফিনেটলি আলাদা রাস্তা করাটা সবসময় এটা পসিবল নয়, যেহেতু পাহাড় কেটে রাস্তা করতে হবে। তো অনেক কিছু ইকোলজিক্যাল সিস্টেম বা ইকোলজিক্যাল ব্যালেন্স থাকে,
সব দিক মাথায় রেখে, কারণ পাহাড়ের ডেভেলপমেন্টটা করতে হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে সেই ডেভেলপমেন্টটাকে প্রকৃতিকেও একদম ভালোভাবে সংরক্ষণ করতে হবে এবং ডেভেলপমেন্টের কাজও করতে হবে। প্রকৃতিকে পুরোপুরি ফুললি হ্যাম্পার করে এখানে কাজ করা পসিবল নয়, যেটা হয়তো অনেক ক্ষেত্রে সিটি এরিয়াতে অনেক ক্ষেত্রে করা হয়, যে ভাই এটা ইঞ্জিনিয়ারিং কিছু ভালো কিছু কাজ বা এটাতে হয়ে যায় অনেক ক্ষেত্রে, না চাইলেও পরিবেশ অনেক ক্ষেত্রে এফেক্টেড হলেও, কিন্তু পাহাড়ে সেটা পসিবল নয়। পাহাড়কেও পাহাড়ের মতো জায়গায় থাকতে হবে। এই দুটো রাস্তা হতে গেলে এটা খুবই ডিফিকাল্ট, কারণ এখন জানি না সেটা অলরেডি ইন্ডিয়ান আর্মি করছে, পিছুটপটাকে আলাদা করেছে, তো এটা আলাদা ধীরে ধীরে হয়তো হয়ে যাবে, আগামী দিনে হয়তো হয়ে যাবে। বা বালঢাল দিতে এখন সোজা গাড়িও চলে যাচ্ছে, হ্যাঁ গাড়ি তো চলছে দেখলাম। সেক্ষেত্রে যদি আমরা বালঢাল দিয়ে সোজা গাড়ি চলে যায়, তো সরকার তো অনেক অংশে করছে না, অসুবিধা যদি বালটাল থেকে গাড়ি চলে তাহলে তো দুদিন পর আর যাত্রাও হবে না, সবাই গাড়ি বুক করে চলে যাবে। অবভিয়াসলি দর্শন যাত্রার মতন যাত্রা তখন তো যাত্রা হচ্ছে হবে না, তখন দর্শন হবে। দুটো এরকম ভিডিও আছে হ্যাঁ, হ্যাঁ। প্রতিবন্ধী, মানে পা নেই তাদেরকে ঠিক আছে, তারাও হাঁটছে কিন্তু, হ্যাঁ তারা হেঁটে চলেছে, আর্মি তাদেরকে যথেষ্ট হেল্প করছে। তো এটাই অমরনাথ যাত্রাটা যাত্রার মতন হোক, আমরাও এটাই চাই। হ্যাঁ ঠিক আছে, অলরেডি দে আর ওয়ার্কিং অন ইট। আই থিংক এখানে কমেন্ট করে কোনো লাভ নেই, আমিও মানে আমি কমেন্ট করছি না, আমি কোশ্চেনটা আসছে যে একটা টাইম করে দেওয়া হোক যারা হেঁটে চলেছে বা হেঁটে যাত্রা করছে, আর যারা ঘোড়ায় করে যাচ্ছে। অলরেডি করছেন দু একটা জায়গায় হয়তো কিছু ম্যাচআপ হচ্ছে, সেটা আমিও দেখেছি, আমিও আর্মির সাথে কথা বলেছি। আমরাও কথা বলছি, ওরা 10-12টা করে ঘোড়া ছাড়ছে এবং বাকিদের কিন্তু ওরা হোল্ডে রাখছে, সবাই ছাড়ছে। আমরা যেমন দেখলাম পঞ্চতরণীর ওই পঞ্চতরণী বেস ক্যাম্প থেকে তোমার ক্যাব পড়ছে, হ্যাঁ গন্ডগোলটা হচ্ছে, ওইখান থেকে আর্মি ঘোড়াগুলো ছাড়ছে, তো ওই জায়গাতে একটু গন্ডগোল হচ্ছে। বাকি রাস্তাতে কিন্তু অসুবিধা নেই, আর্মিরা কিন্তু খুব বুঝে শুনেই কাজ করছে, মানে খুব সুন্দরভাবে। সব থেকে সহযোগিতাটা কিন্তু খুব ভালো করছে, মানে মেডিকেল থেকে শুরু করে সব বিষয়ে, সব লেভেলে, মানে ইমার্জেন্সি তোমার কোনো বিপদ বা কোনো একটা কল তুমি করলে সঙ্গে সঙ্গে তারা কিন্তু আসছে।